السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. বাংলাদেশ কক্সবাজার সোসাইটি কর্তৃক আজকের আয়োজিত ঈদ পুনর্মণি এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভাইরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং অন্তর উজাড় করা এক বুক ভালোবাসা। আমি খুবই আনন্দিত আজকে এখানে বাংলাদেশের কক্সবাজার ভাইরাস সোসাইটি পুনর্মিলনী যে ঈদের যে আনন্দ, আসলে এদেশে কাবাতে যদি এতেকাব করার পর এই যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটা আসলে এই দেশে আসলেই বোঝা যায়। আমি আজকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য কক্সবাজার সোসাইটিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা এদেশে এসে অনেকেই নিজের দেশের মাতৃভাষাকে আমরা ভুলে গেছি। আমার আগে যে ভাই বলেছেন আরবি আমরা বলবো, শিখবো, ঠিক আছে, সাথে সাথে আমার মাতৃভাষাকে যেন আমরা অবহেলা না করি। আর যে মুরব্বী বলেছেন যে আমরা হুদুদের মধ্যে বসবাস করি, আমাদের কাজ হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের উদারতা, আমাদের নরমিয়াত দেখে দেশের মানুষ বাংলাদেশের প্রশংসা করবে। আজকে যদি আমার দুঃখ লাগে, আমি যখন মদিনায় আমি একটি সেমিনারে গিয়েছিলাম, দেখলাম তারা মদিনায় বসবাস করে, নামাজ পড়ে না। বললাম যে তোমাদের কপাল পোড়া, তোমাদের কাজে কামে কিভাবে বরকত হবে? তোমরা নবীর দেশে থাকো আর আমরা পাগলের মতন ছুটে আসি আর তোমরা এখানে নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আমরা যেখানেই থাকি না কেন আমাদের নামাজ যেন কোনোভাবে না ছুটে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, একমাত্র নামাজ। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তেই একটি কথা শুধু বলে গেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত, শুধু নামাজের কথা বলেছেন। আজকে সারা বিশ্বে মুসলমানরা নামাজের সেই জিম্মাদারি, নামাজের সেই হক আদায় করা থেকে আমরা ভুলে গেছি। দ্বিতীয়ত আমাদের প্রথম যে ওহীর যে বাক্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সেই পড়াকে আমরা ছেড়ে দিয়েছি। যা আমরা কোরআন পড়ি অনেকে বোঝার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করলেও চলার চেষ্টা করি না, বিধিবিধান আমরা জীবনের সকল ক্ষেত্রে মানার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাল লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাসিকুন কাফির। যারা কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, তারা ফাসিক, তারা জালিম, তারা আসুন আমরা নিজেরা কোরআন পড়ি, শিখি, নিজের কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলি, নিজের পরিবারকে আমরা গড়ে তুলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করি, যেইভাবে ভয় করার দরকার। ওয়া লা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচয় শুধু একটা, আমরা মুসলিম। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমার দুনিয়ার প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আসুন আমরা এই দেশের সোসাইটি গড়ে তুলেছি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশকেও যেন
এই ইসলামিক এই পরিবেশে দার্সে আমরা গড়ে তুলতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। নসিহত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হবে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। আমার আহাল শুধু আমার ছেলে মেয়েই না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশের লোকজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আজ সারা বাংলা শিরক, বিদআত, কুফরি দিয়ে ভরপুর। সেগুলো দূর করতে হলে আমাদের ভূমিকা পালন করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কাজ তো দুইটা, নিজে ভালো কাজ করবো, মানুষকে ভালো আহ্বান করবো, নিজে খারাপ করবো না, অন্য কাউকে খারাপ কাজ করতে দেবো। অন্যায় হয় হাত দ্বারা বাধা দাও, শক্তি নাই, মুখে নসিহত করো, ভাষা নাই, অন্তরে পরিকল্পনা ঘৃণা করো, ইমানের আর পরিশ্রম। আসুন আমরা সেই ঐক্যবদ্ধ হই, নিজেরা খারাপ কাজ করবো না, এই সমাজ, এই জনপদের সাথে আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের সাথে ভালো ব্যবহার করব। ভালো ব্যবহার এবং মানুষকে আপ্যায়ন খাওয়া, এর চেয়ে বড় ইবাদত আর কোনো কিছুই না। আসুন আমরা বাংলাদেশ থেকে এসেছি, আপনাকে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের একজন ছোটখাটো ব্যবসায়ী, মাইলস্টোন হোমস, আপনার নাম শুনতে পারেন, মাইলস্টোন হোমস লিমিটেড কোম্পানি আমি চেয়ারম্যান। আমার সাথে আমার কোম্পানির পরিচালক অ্যাডমিনও রয়েছে। আমির রশিদ ভাই আমার খুব কাছের বন্ধু মানুষ, উনি আমার বাড়িতে ফরিদপুরে বেড়াইতে গিয়েছেন। আসুন আপনাদেরও দাওয়াত রইল, আমরা আমাদের উদ্দেশ্য যেন সে জান্নাত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে ওখানে একসাথে আবার একত্রিত করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।